জোরে ঘাসও হয়েছে, পানিও দিতে হবে। কি করবো আমি? আরে জমিও তো আমার শুকিয়ে গেছে, এদিকে আবার পাগলারও দেখছি পানি চলছে। আশেপাশে তো কেউ নাই, মানে একটু ভরে এলিস আল্লাহ কাজ। রোজার দিন পাপ একটু কমই হবে। যাক, কেউ আসার আগে খালি ভুঁইটা হয়ে গেলে শুকাল ধরে ফাইটে গেছে জমিটা রে। পানি তো মেলাক্ষণ থেকে চলছে, আসি ভুঁয়ে পানি হইলো কিনা ডিব্বাদ্দ করতে হবে। আর এখানে কি করছিস? আর বলিস না পাগল, এতে তোর ভাতির পানি হাঙ্গে আমার বেড ঢুকে গেছিল, এলে বান্ধে দিছি রে ভাই। কি করে বান্ধেছি? বান্ধে গেছিস দেখতে হবে, নাগলে পানি ছেড়ে চলে গেছিস বাড়িতে। হ্যাঁ আচ্ছা, ভাঙ্গে গেছে, আমি তো ওখানে দেখুন শালা তুই ভাঙলি। গজব বেইজ্জতি। এই পাগল, কথাবার্তা কিন্তু একটু হুঁশ করে বলিস। রোজা থেকে এইসব কাজ আমি করি না। গাঞ্জা খাইতে কি হয়েছে? ইমান ঠিক আছে আমার। আমি খারাপ কথা বলছি? জীবন একটা জমিতে পানি লিস না, ধরা পড়লি মানুষের পানি দিতে তোর পানি হয়ে যাবে শালা। কথাবার্তা একটু হুঁশ করে বলিস কিন্তু পাগল, খবর কিন্তু তোর খারাপ করে ফেলবো এখন। কি করবি রে? দেখবি কি করবো? এই, দেখবি? এই, ওকে মারে। হ্যাঁ 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 হ্যাঁ, ইস কপুলা পে ছেড়ে মানে ফেল দে, মানে ফেল। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, হ্যাঁ বেঁচে মানে ফেল দে রে। এই ভাই চাচা তুমি সরে যাও চাচা, ওই শালা কাজ থুবই না। এই গাঞ্জা আইদার ওই শালা আমাকে বলছে আমি নাকি শালার ভাতের পানি কেটে আমার ভুঁয়ে ঢুকাইছি। চাচা আমার জমি থেকে পানি কাটা দিয়েছে, আমাকে অপেলা পেমেন্ট দিল তো ছা। শালা তুই কথাবার্তা হুঁশ করে বল। গাঞ্জা আইদার তুই আমাকে মারছো কেন? গাঞ্জা মায়ের বেলা কি করবে শালা? শালা আমাকে মিথ্যা বলা দিচ্ছে। আমি গাঞ্জা করতে আরে লেগে পাগলা। আমার মান নাই চাচা, তুমি বলো। এই রোজার দিন এগুলা কি খবর তোর? না চাচা, আমি আমার জমিতে পানি দিয়েছি, ওই শালা জীবনে পানি ভরে না, শালা আমার জমি খেয়ে পানি কেটে দিচ্ছে। চাচা তুমি বলো, রমজান মাস আমি গাঞ্জা খেলে কি হলো? আমার কি ইমান ঠিক নাই? তুমি বলো, বিচার করতে হবে এটা তুমি। চাচা ওই আমাকে মারলো, তুমি তো দেখলে, তুমি সাক্ষী আমার সাথে থাকবে। আরে পাগলা দাঁড়া না, এক দল করে পাগলা সন্ধ্যাটা দেখা যাবে পাগলা। চলো চাচা, আচ্ছা ঠিক আছে, দেখি। যা, কত বড় তোর নেতা আছে দেখে নেবো, কি বাল আমার ছিঁড়তে পারিস দেখে নেবো। যা, সন্ধ্যাবেলা হাজির হচ্ছি। যা, বাড়িতে নাই, চাষারা গেছে কিন্তু সব ঝন্টু চাষা বলতু ভাই তুই ভো। ভাই তুমি এখানে? হ্যাঁ কেন রে, কি রোজা ফেলে এখানে না তে দোকানে কি দরকার পড়ে? তো কেন কি হয়েছে তোর? গাঞ্জা হাজার আমাকে মেরেছে। মাইরেছে মানে কি কারণে রে? আমার ভাতের পানি কেটে নিয়েছে, বুঝতে গেছি তো আমাকে মেরেছে। কেমন কথা রে? তোর ভাতির পানি কেটেছে আবার তোকে মারেছে মানে? থাম, ঝন্টু চাচা ডাকি, না ডাকলে হবে না। তো ঝন্টু চাচা বলছি দোকানে বসে আছে, মেশানো দোকানে যা, বল দেখে লিয়ে যা। আচ্ছা যাচ্ছি, তুমি ব্যবস্থা করো। চাচা তুমি এখানে? হ্যাঁ, কেন কি হয়েছে? গাঞ্জা হাজার আমাকে মেরেছে। গাঞ্জা জ্বালাইছে কেন গো? কি হয়েছে? এই আমার ভাতের পানি কেটে নিয়েছে, আমি বুঝতে গেছি তা আমাকে ওই মেরেছে। আচ্ছা, তোমার ভুঁয়ের পানি কেটে যাবে, তোমাকে মেরেছে? চলো ভাই ডাকছি, চলো। ও, আছে নাকি ওখানে? আছে। তো চলো, এটার একটা ব্যবস্থা করতে হবে তো। চলো চলো। তোমাকে যখন মারে তখন কেউ ছিল না ওখানে? ছিল, কালু ছিল। কালো ছিল? হ্যাঁ সব দেখেছে উনি। ও আচ্ছা ঠিক আছে, চলো চলো তো কালুর কাছে যাই। এ কালু, হ্যাঁ ছোটু ভাই, আমার পাগল গুলা কে মেরেছে দেখছো? দেখা বলছিলে ভাই, ওই গাঞ্জা হায়দার মারছিল ওকে, এতটুকুই দেখেছি আমি। ও আচ্ছা ঠিক আছে, তাহলে চলো মুরলের কাছে যেতে হবে। এ কালু তুমি থাকো। আচ্ছা ঠিক আছে। বাইগান শালা ব্যাপার তো খুবই খারাপ, গাঞ্জা হায়দার দেখতে অবশ্যই জানাতে হবে ব্যাপারটা। এই রেটে এখন গাঞ্জা হায়দারকে কোথায় পাবো? নি হয়তো অটোতে বা বাড়ির পাশে তো আড্ডা দেয়, দেখি ওর বাড়ি দেখে যায়। হায়দার আছো? হ্যাঁ গো কালু ভাই, আছি তো। কি হয়েছে? ও ওই যে দুপুরে বিষয়টা লিয়া
পাগলা তো গেল আর ভাই ভাতে দেখে লিয়া মুডলের কাছে। পাগলা গেল মানে ওই মাঠের গন্ডগোল ডালে। হ্যাঁ তুমি যেটা আচ্ছা কেটেছিলে। ঠিক আছে, সমস্যা নাই, আমরা তো পার্টির লোক। আচ্ছা, বলছি, আচ্ছা। মুড়ল আসুক, সমস্যা নাই। আচ্ছা, শালা তো সাইডে নেবো শালা। থাকা লাগবে তোমাকে আবার। ওটা তো আমরা পার্টির লোক, তুমি টেনশন করছো না। আচ্ছা, যাও, আচ্ছা। ঠিক আছে, আর চা নাস্তার ব্যবস্থা আমি করছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা যাও, দেখছি আমি। শালা মোড়ল খেয়ে আজ দেখছি, থাম ছালিস। এই বল্টু চত মুরলের কাছে একে বলে মেরেছে। তাই তো চাচা, তাই তো শূন্য। এক কাজ করে মোবাইলে যাই না, দেখি কোথায় আছে, ডাকি না হয় এখানে। হ্যাঁ হ্যাঁ জান, তাহলে নাম্বার যেহেতু আছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ চাচা, কোথায় আছেন? হ্যাঁ ওই যে আমারে ওই ব্যাপারটা নিয়ে একটু বস্তু আমারে পাগল খেয়ে মারেছে গাঞ্জা হায়দার, এটা তো শুনেছেন। হ্যাঁ ও, আচ্ছা চাচা, চাচা তো বাড়িতে দেখছে করা যায়। ও 15 বছর থেকে খালি বাড়িতে হাত ধরাধরি চলছে, আবার বাড়িতে হাত ধরাধরি। চাচা লোকজন তো ওখানে যাইতে চাইছে না, আপনি এখানেই চলে আসেন মিঠনের দোকানে। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা নামেন। চেয়ার কই, চেয়ার কই, চেয়ার বসতে দাও। চাচাকে বসতে দেখ। বসেন চাচা, বসেন। হ্যাঁ রে পাগল, কি হয়েছে রে? বলতো, সামনে নির্বাচন বন্ধনে এইভাবে তো ঝামেলা করিস? বলতো বলতো কি হয়েছে বল। চাচা আমি আমার ভেঙে পানি লিছি। আচ্ছা। এই গাঞ্জা হায়দার দেখছি আমার পানিটা কাটে নিল, আইলটা কাটে নিল। আমি এবার বুঝতে গেছি, তা আমাকে জানা তাই দুই কথা মাঝামাঝি চলছে, কাজে চলছে, আমাকে 2 কিল মেরে দিল চাচা। কালু দেখেছে। কালু উপস্থিত আছিস? কালু, কালু আসো। হ্যাঁ মাথা বসে। কি হয়েছে রে? খুলে বলতো। বস তো, বস আগে বস। কি বলবো চাচা, আমার জমি আমি ওখানে নির্বাচন দেখলাম যে গাঞ্জা হায়দার ওকে মায়েরা করে দিল। গাঞ্জা হায়দার আছিস? থাকলে হয়তো হয়তো দেখি। নাই এখানে নাই। টাকা পাঠাও, ওকে টাকা পাঠাও তো। আসসালামু আলাইকুম চাচা। দেখছিস? দেখ, ওই মেরে ওই আবার বুক ফুলে আসছে। হ্যাঁ আমার দিকে কি হয়েছে চাচা? তোদের বলে ঝামেলা হয়েছে, পাগলা বলে মারিছিস নাকি? ও এই ব্যাপার। বিষয় হলো যে আমি গাঞ্জা মাঞ্জা খাই ঠিক আছে, কিন্তু আপনি মুড়ল, আপনি তো জানেন যে আমার ইমান ঠিক আছে। ওই হুদাই যে দুপুরবেলা বলছে আমি গেলছি আমার ভই বেড়াতে, কথাটা বুঝে যান। বল বল। এখন আমি দেখছি যে ওর ভাতি ভেঙে আমার হয়ে পানি ঢুকে গেছে। আমি সুন্দর করে বলছি, ওই যে ভাতিটা আমি কিন্তু বানছি চাচা, কথাটা বুঝে যান। আচ্ছা। তখন ফকাম করে পাগল যে আমাকে বলছে, এই গাঞ্জা হায়দার এখানে কি করছিস? আমি ওকে সুন্দর করে বলছি, মাওড়া ধাওড়া মানুষ, এই পাগল তোর ভাতের পানি ভাঙ্গে আমার ভয়ে ঢুকে গেছে, তাই বাঁধে দিচ্ছি। ওই পাগল তো বুঝে না সুঝে না, উল্টা পাল্টা কথা চাচা আমাকে। রোজা রমজানের দিন রোজা আছি, মেজাজ তো হট বুঝেনি। এখন আমি ওকে বলছি যে ভাই দেখ, ঝামেলা টামেলা করিস না। ওই কথাই শুনছে না চাচা, এক কথা দু কথা করতে করতে আমার গায়ে হাত তুলে দিয়েছে। আপনি তো জানেন যে এখন দল আমার ক্ষমতাতে, পাওয়ার আমারই। দিয়েছি 2 ঘা শালাকে। আর আপনি কি করবেন করেন বিচারটা, আর বিচার কিন্তু ভালোভাবে করেন, বুঝে যান ব্যাপারটা। আচ্ছা। এই হুদাই বেচার আর ভালো লাগছে না তো। চাচা বলেন তো, দূরে টান দিদি। তোর রাস্তার ধার নাই, বস তো, তুই বস। হ্যাঁ রে কালু, দুষ্ণা তো 2 রকম কথা রে। কে আগে কাকে মেরেছে বলতো, তুই ভাল খুলে বলতো। গাঞ্জা হায়দার তো হেবি লোক, যদি গাঞ্জা হায়দারের বিরুদ্ধে যদি সাক্ষী দিয়ে দিই তাহলে গাঞ্জা হায়দার তো আমাকে থুবে না। চাচা আমার একটা বারে কল আসছে, এবারে আমি হেভি ইমার্জেন্সি, আমাকে যাওয়া লাগবে, আমি আসছি। এই ঘুম চলে আসছি। সমাজ রে। হ্যালো। ঠিক আছে, আয় টপ করে আয়। দে দে দে, মাইরে দে, দেখছি আমরা দেখছি। না থাম, তুই ছোট চ্যাংড়া, তুই মেতে উঠবি কেন? আমি দিচ্ছি।
শালাকে কিলিয়ে একবার হুক টুক লাগে ফেলে দেবো জানো। মার খালি মাইরাই দেখ, পার্টির লোক আমরা টুটি থুবো না। বন্ধু বস 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 বস, এই যে চাচা আছে, বস বস ভালো বস বস বস। চাচা দেখলে চাচাই দেখছেন, বস। চাচা দেখলেন তো দেখলেন, আপনার সামনে কিরকম করছে দেখেন। ইস, আর ভালো লাগলো না তোরে এই ছোট ঝামেলাটা। চাচা বলেন তো টান দিদি। বস তো বস তো, তোর অস্ত্র দেখানা কবার বলতে হবে। বস বস। হ্যাঁ রে পাগলা মোড়ল, দোস্ত এখানে পাচ্ছি গাঞ্জা হায়দারেরই। কি করা যায় রে দেখ। কি জি করবো দাদা, বুঝুন এত ব্যাপারটা। মায়ের বউ না ছাড়বো? হায়দার তো পার্টির লোক, সামনে আবার নির্বাচন। উঠেই তো রে। আচ্ছা দেখছি, থাম। এ গাঞ্জা হায়দার, দোস্ত তোরই। চাচা কথাবার্তা কিন্তু একটু হুঁশ করে বলে, সামনে আবার নির্বাচন। জানেন তো নির্বাচনে আমি কতটা কাজে লাগি। বিচার কিন্তু হিসাব মোতাবেক করে। এ গাঞ্জা হায়দার, চুপ থাম, দেখছি আমি তো আছি রে। থাম, দেখছি, থাম। আচ্ছা ঠিক আছে চাচা, এই চাচার লাগে চা পান লিয়াই তো। এখনকার রে লোকজন আছে, বিচারটা শেষ হোক, এক থাম। হ্যাঁ রে পাগলা মোড়ল, কি করবি রে? হায়দার তো আবার ধর আমারই পার্টির লোক। আচ্ছা, কি করা যা দেখ। যাই করো দাদা, হায়দার পক্ষেই বিচার নিয়ে যেতে হবে, তাহলে কিন্তু বিপদ আছে। তাই তো রে। আচ্ছা দেখছি তাহলে কি করা যায়। ইচ্ছা তো ভালো লাগলো না রে চাচা। দোস্ত বাড়ি দেখছে, পার্টির লোক বলে ছায়া দিচ্ছে, মাজালতে ঝাইড়াছে, তাই না তো আমি সাটা শট। এই চাচা দেখো না বাড়া, মাইরে দে না রে, আমরা দেখছি। চাচা তাহলে দিয়ে দেন, তোমার কে দেখাম না এই শালা। চাচা তোমাকে দেখাম নাই বাড়া। এই সত্যি সত্যি এই পাগল তো মাইরা দিল, তো আর থাকা যাবে না এখানে। বাইগান চাচা জি বলে মাইতে, চাচা কই? চাচা আপনি তো দেখলেন আপনার চোখের সামনে পাগল আমাকে মাইরে দিল। আমি তো ইচ্ছা করলে জবাই করে দিতে পারি। আচ্ছা স্যার, আমি আপনার হাতে দিনু। কি করছেন তাড়াতাড়ি এটাকে বিহিত করেন, নাহলে বুঝতে পারছেন সামনে নির্বাচন। বুধাই পেছাল। চাচা বলেন টান দিদি। তুই তো আগেই বলেছি তোর অস্তরে ধান নাই। বস তো, তুই বস বস। কবার বলতে হয় কথা, বস। আরে দাদা, পয়েন্ট তো একটা পাইয়ে গেল, লে পাগলকে দেবে দি। তাই তো রে, পাগলের তো ভোটও নাই রে, 2-4টা ভোট দিয়ে ওই ফাঁকে মাইরে দিয়ে খে দি সেটাই দি। হ্যাঁ রে পাগল, এমনি মানুষে তো পাগল বলে না। তোরে বিচারে আসা যে ভালো সমাধান আনবো, তুই আমার সামনে তুই গাঞ্জা হায়দারকে মারছিস? হ্যাঁ, এটা কি ঠিক রে? দেখো মাস্তান, হ্যাঁ ধর তো, ধর তো। এই চাচা আমি এমনি মারি না, আপনার বিচার ভালো লাতাই। হ্যাঁ রে ডাকো মাস্তান, তুই খাম্বাতে বান, খাম্বাত বান। বিচার কিন্তু ভালো হলো না রে চাচা। চাচা এদের গান তো কাজের মতন কাজ করলেন, এখন আমি দেখবো নির্বাচনে আপনার কে ঠেকা। আপনি তো জানেন যে হায়দার কি কাজে লাগে আপনার। দেখিস দেখিস থাকি। আর আপনার চা পানির ব্যবস্থাটা আমি দেখছি কি লাগবে। চাচা আপনারও দেখছি, সাইজ করে দেন। ওকে ওডেলে অসুবিধা নাই, ওকে সাইজ করে দেন। ঠিক আছে, দূরে থাকবো। হ্যাঁ রে ডাকো মাস্টার, এখনো বাঁধিস নি? বান বান বান্ধার কি দরকার বলেন টান দিদি। যেটা বলছি সেটা কর। এই ভাই দেখো, ভাই ছাড়া বলে আমি চুপ না। টান দিয়ে দেবো, চুপ টান দিয়ে দেবো, চুপ সারা দেশের লোক এগুলো গো, চুপ টান দিদে। বাপ মা না থাকলে যা হ, আমার ভাই চাচা কোনো কাজের ল। কি অবস্থা, চুপ পাগল, টান দিয়ে দেবো কিন্তু। কি অবস্থা। চুপ। চাচা এটা কি বিচার হলো? এটা কি বিচার করলেন? মাওড়া ধরা ছেলে বলে কি এরকম ভাবে বিচার করবেন? ভুল না হলে করেছে, দেন ছেড়ে দেন, আমাকে দিন। বিচারে কিছু বুঝিস? হ্যাঁ, বিচার তুই করছিস না আমি করছি? আমার সামনে মারছে, তুই বুঝতে পারছিস না? এখান থেকে যা তো, যা চলে যা, এখান থেকে যা, না তোরও ব্যবস্থা নেবো, চলে যা। চাচা চলেন চলেন, উঠেন তো উঠেন। হ্যাঁ কথা কাম চলেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আমার বাড়িতে। চলেন চলেন। দে দে পাগলকে ছেড়ে দে, দে ছেড়ে দে। এই যা পাগল যা, তো ছেড়ে গেলি, বাইরে গেলি। সত্যর দুনিয়া না নাই, সত্যর দুনিয়া নাই। ওই দুনিয়াতে বিছাল দিব গাঞ্জা হায়দার। এই মন্ডল,